পাস্ট মানে হচ্ছে অতীতের সময় বোঝায়, অর্থাৎ যে ঘটনাটা আগে হয়ে গেছে এমন কিছু। তো এখানে আমরা দুইটা স্ট্রাকচার পাচ্ছি। এক নাম্বার হচ্ছে সাবজেক্টের পরে আমরা ভার্বের ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম বসাবো, তারপরে বাকি অংশ যদি থাকে দিয়ে দিব। আর আরেকটা রুল হচ্ছে কি, যে সাবজেক্টের পরে আমরা যখন দেখবো যে বাক্যের ভিতরে কোনো মেইন ভার্ব নাই বা মেইন ভার্বের পাস্ট ফর্ম যেটা ওই ভার্বটা নাই, তখন আমরা কি করব, সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়ার এর সাহায্য নিতে হবে। অর্থাৎ সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ওয়াজ বসাবো অথবা ওয়ার বসাবো, এরপরে আরো যদি কোনো কিছু বাকি থাকে তাহলে সেই বাকি অংশগুলোকে বসাতে হবে। ঠিক আছে, তো আমরা উদাহরণ হিসেবে দেখি। তো পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা সাবজেক্ট হিসেবে হি দিলাম, এটা আমাদের সাবজেক্ট ধরলাম, হি মানে সে। এরপরে আমরা দেখি এখানে আছে এট, এটা হচ্ছে ভি টু ফর্ম। তো এটা কি ভার্ব থেকে আসছে বা কোন ভার্ব থেকে আসছে? এটা আসছে ইট থেকে। ইট হচ্ছে ভি ওয়ান বা মূল ভার্ব, এটা ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম হচ্ছে ভি টু মানে কিন্তু পাস্ট। হ্যাঁ, তাহলে আমরা যখনই দেখবো পাস্ট ইনডিফিনিট বা পাস্ট টেন্স, তখন আমরা ভি ওয়ান কে বসাতে পারবো না, আবার ভি থ্রি কেও বসাতে পারবো না। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হলে আমাকে ভি টু ফর্ম বসাইতে হবে। অর্থাৎ আমরা ইট বলতে পারবো না, ইটেন বলতে পারবো না, আমাদেরকে এইট বলতে হবে। এরপর আমাদের বাকি থাকলো বাকি অংশ। বাকি অংশ হিসাবে আমি এখানে বাকি অংশ অর্থাৎ রাইস বসিয়েছি। তো সাবজেক্ট ই, ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু এটা হচ্ছে এইট, মানে সে খেলো বা খেয়েছিল। যখন আমি ভার্বের ভি টু ফর্ম বসাবো, ভি টু ফর্ম বসালে আমাকে বাংলা বাক্যে একটা ল অথবা ম অথবা তাম এমন কিছু যোগ করতে হবে। ল ম তাম এমন, যেমন ইট মানে খাওয়া, ইট মানে খাওয়া। আর যখন আমরা বলবো এট তখন হবে খেয়েছিলাম, যেমন অথবা খেলাম। হি এট রাইস। আর সাবজেক্ট অনুযায়ী আমাদের বাংলা যখন বলবো তখন আমাদের সাবজেক্ট অনুযায়ী বাংলাকে চেঞ্জ করতে হবে। যেমন হি এট, সে খেলো, কি খেলো? রাইস, ভাত খেলো। তাহলে এইভাবে আমি যদি আই দেই এখানে, আই এট মানে আমি খেলাম, এখানে কিন্তু আমি খেলো না, আমি খেলাম। আই এট আমি খেলাম, রাইস ভাত, আমি ভাত খেলাম। এখন যদি আমি দেই দে, সাবজেক্ট হিসেবে দে দিলাম, তাহলে দে এট মানে তারা খেলো, কি খেলো? রাইস, তারা ভাত খেলো। আবার যদি আমি বলি ইট, ইট এট মানে এটা খেলো বা খেয়েছিল, কি খেয়েছিল? রাইস, ভাত খেয়েছিল। বুঝতে পারছি আমরা সবাই? ওকে, এরপরে আমরা যদি পরের স্ট্রাকচারটা দেখি, এখানে দেখবো সাবজেক্ট। এখানে আমাদের যখন মেইন ভার্ব থাকবে না, তখন আমাদের ওয়াজ অথবা ওয়ারের ভেতরে একটা নিতে হবে। আমরা উদাহরণ হিসেবে দেখি, হি হচ্ছে সাবজেক্ট, এরপরে বাকি অংশ স্যাড। তাহলে হি এটা সাবজেক্ট, এটা প্রোনাউন, আর বাকি অংশ স্যাড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এখানে কোনো কি নাই? ভার্ব নাই, তাই না? তো ভার্ব যদি না থাকে আমরা কি করব? ভার্ব না থাকলে আমাদের সাহায্যকারী ভার্ব নিতে হবে। যেহেতু আমি অতীতের কোনো কিছু বলতে চাচ্ছি, তাই আমাকে ওয়াজ অথবা ওয়ার এর ভেতরে একটা নিতে হবে। তো আমরা এখানে ওয়াজ কেন নিলাম? আমরা ওয়াজ দিলাম এখানে হি এর কারণে। হিটা হচ্ছে একজন বোঝায়, একজন হলে আমরা ওয়াজ বসাবো। ঠিক আছে, আর একের বেশি জন হলে কি বসে? ওয়ার বসে। তাহলে যখন একের বেশি জন বসবে তখন আমরা ওয়ার বসাবো। যেমন আমার সাবজেক্ট যদি হতো এরকম দে, তখন আমাদের ওয়ার দিতে হতো, দে ওয়ার, দে ওয়ার স্যাড, তারা দুঃখিত ছিল। যদি ভার্ব দেওয়া থাকে, মেইন ভার্ব যদি থাকে বাক্যে, তখন আমাদের মেইন ভার্ব না বসায় আমাদের নেগেটিভ করার জন্য ডিড নট বসাতে হবে। ঠিক আছে, কি করতে হবে? ডিড নট বসাতে হবে। তো আমরা প্রথমে সাবজেক্ট দিব, তারপরে ডিড নট দিব। অবশ্যই আমাকে ডিড নটের পরে মূল ভার্ব বসাতে হবে। ঠিক আছে, অনেকে কি করে, অনেকে যেটা করে সেটা হচ্ছে এখানে ভি টু ফর্ম বসায়, ভি টু বসায়। ভি টু কিন্তু হবে না, আমাদের ডু নট, ডাজ নট, ডিড নট এইসব নটের পরে সবসময় মূল ভার্ব বসাতে হবে। আর যদি আমরা মূল ভার্ব না বসাই ভি টু ফর্ম বসাই, তাহলে এটা ভুল হবে। অর্থাৎ এখানে পাস্ট ফর্ম বসানো যাবে না। আমরা এখানে যে ডিড বসিয়েছি, ডিড দিয়েই ওইপারের যে অতীতের ব্যাপারটা, অর্থাৎ ডিড দিয়ে সেন্টেন্সটা পাস্ট হয়ে গেছে, তাই আমাকে নতুন করে ভার্বের এখানে পাস্ট ফর্ম বসাতে হবে না। তারপরে বাকি অংশ। আর যদি দেখি যে না, বাক্যের ভিতরে কোনো ভার্ব দেয়া নাই, মেইন ভার্ব দেয়া নাই, তখন আমাদের কিন্তু সাহায্যকারী ভার্ব, অর্থাৎ পাস্টের জন্য সাহায্যকারী ভার্ব কি নিতে হবে? ওয়াজ অথবা ওয়ার।
আর যেহেতু আমরা নেগেটিভ বা নাবোধক করছি, নেগেটিভ করার জন্য কি করতে হয়, একটা নট নিতে হয়, তাই না? আচ্ছা, তো আমরা এখানে একটা নট দিব যখন দেখবো নেগেটিভ। আচ্ছা, তাহলে সাহায্যকারী ভার্বের পরে নেগেটিভ নট বসলো, তারপরে বাকি অংশ। এখন আমরা সেন্টেন্সে দেখি। এখানে সাবজেক্ট হিসেবে হি বসতে, এরপরে ডিড বসলো যেটা আমাদের নিয়ম, এরপরে নট বসলো, সাহায্যকারী ভার্ব ডিডের পরে নট, এরপরে মূল ভার্ব। এখানে কিন্তু আমরা V1 দিয়েছি, তাই না? এখানে কখনোই V2 ফর্ম বসানো যাবে না, অর্থাৎ পাস্ট ফর্ম এখানে দেওয়া যাবে না। এখানে সবসময় মেইন ভার্ব বা মূল ভার্ব বসবে, এরপরে বাকি অংশ রাইস। তাহলে যখন দেখছি যে আমার ভার্ব দেয়া আছে, তখন কিন্তু আমরা পাস্টে নেগেটিভ করার জন্য ডিড নট দিব, ঠিক আছে? আর যদি দেখি যে না, বাক্যের ভিতরে কোনো ভার্ব দেয়া নাই, তখন কি করতে হবে? তখন সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার এর যে কোনো একটাকে নিতে হবে। যেমন এখানে হি হচ্ছে সাবজেক্ট, এরপরে বাকি অংশ হিসেবে স্যাড আছে, তাহলে হি একটা প্রোনাউন, হি একটা প্রোনাউন, আর স্যাড হচ্ছে একটা কি, স্যাড একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এখানে কি নাই, ভার্ব নাই। তো ভার্ব না থাকলে আমরা কি করব, সাহায্যকারী ভার্ব আনবো। আর যখন দেখছি হি একজন বোঝায়, তখন আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ বসাবো। তারপরে আমাদের নেগেটিভ করার জন্য নট লাগবে, তাই জন্য ওয়াজ এর পরে আমরা নট দিলাম। যদি সাবজেক্ট এখানে দে হতো বা উই হতো, তখন আমরা এখানে ওয়ার বসাতাম, দে ওয়ার নট স্যাড, তখন হতো তারা দুঃখী ছিল না। আর এখানে হি ওয়াজ নট স্যাড, সে দুঃখী ছিল না। এখন আমরা দেখি ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে ভবিষ্যতে কিছু হবে বা ঘটবে বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ কোনো একটা কিছু ভবিষ্যতে হবে, এখন হয়নি আর অতীতেও হয়নি, এটা ভবিষ্যতে কোনো কিছু হবে, এইটা বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বসাবো। তো ফিউচার ইনডিফিনিট টেন্স আমি বুঝবো কি করে? জাস্ট সহজ একটা উপায়, সেটা হচ্ছে উইল দেখে। ঠিক আছে, এখানে শ্যাল বা উইল বসে, তবে বর্তমানে সব জায়গাতে আমরা উইল বসাতে পারি। তো এরপর কি করবো? প্রথমে সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে উইল দিতে হবে, কারণ আমি যখনই ফিউচার ভাববো, ফিউচার মানেই হচ্ছে উইল ভাবতে হবে, ঠিক আছে? আর উইলের বাংলায় ভাববো আমরা ব। অর্থাৎ কোনো বাক্যে যদি উইল থাকে, তাহলে সেই বাক্যের আমরা যদি অর্থ করতে চাই, তাহলে শেষে বাংলায় একটা ব যোগ করতে হবে, যেটা ভার্ব তার সাথে ব যোগ করতে হবে। তো উইলের পরে সবসময় মূল ভার্ব বসবে V1 এবং বাকি অংশ। আর যদি কখনো দেখি যে এখানে মূল ভার্বটা নাই, মূল ভার্ব না থাকলে আমরা কি করব? মূল ভার্ব না থাকলে আমরা মূল ভার্ব হিসাবে বি নিয়ে আসবো, ঠিক আছে? বিটাকে আমরা V1 দিব, মানে বিটাকে আমরা V1 হিসাবে ধরবো। যখন দেখবো বাক্যের ভিতরে কোনো ভার্ব দেয়া নাই বা মেইন ভার্ব নাই, তখন কি করতে হবে? বি এটাকে V1 হিসেবে ধরতে হবে বা মূল ভার্ব হিসেবে ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি সাবজেক্ট, তারপরে উইল, কারণ এটা ফিউচার ইনডিফিনিট উইল। উইলের পরে যদি দেখি যে মূল ভার্ব নাই, তখন আমরা একটা বি নিব এবং তারপরে বাকি অংশ দিব। তো এখন আমরা সেন্টেন্স দেখি। তো এখানে সাবজেক্ট হিসাবে হি বসছে, এরপরে উইল বসলো, এরপরে মূল ভার্ব হিসাবে গো বসলো, এরপরে বাকি অংশের জায়গাতে টু ঢাকা। তাহলে সাবজেক্ট হি উইল, তারপরে মূল ভার্ব, তারপরে বাকি অংশ। হি উইল গো টু ঢাকা। তাহলে এই বাক্যের অর্থ কি হবে? আমি বলেছিলাম উইলের মানে কি? উইল মানে ব ধরবো, ঠিক আছে? তাহলে গো মানে যাওয়া, গো মানে যাও আ। আচ্ছা, এটার সাথে যদি আমরা একটা ব যোগ করি, উইলের ব, এই যে উইলের ব আর গো মানে যাওয়া, তাহলে যাওয়া যোগ ব সমান হবে যাবে, সে হলে যাবে, যদি আমি হই, আমি হলে যাব, তারা হলে যাবে। এরকম ভাবে আমরা যেমন সাবজেক্ট দিব এখানে, সেইভাবে আমরা বাংলায় যেভাবে কথা বলি, বাংলার মতো করে আমরা বলার সময় বলবো, ঠিক আছে? তো হি উইল গো, সে যাবে, কোথায় যাবে? টু ঢাকা, ঢাকায় যাবে। এরপর যদি দেখি কোনো বাক্যের ভেতরে মূল ভার্ব দেওয়া নাই, তখন আমরা কি করব? তখন আমরা উইলের পরে মূল ভার্বের জায়গায় একটা বি বসাবো, ঠিক আছে? তারপরে বাকি অংশ। যেমন হি সাবজেক্ট, উইল সাহায্যকারী ভার্ব বসলো, এরপরে এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব আছে, মূল ভার্ব নাই, তো মূল ভার্ব হিসাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে বি বসাবো, ঠিক আছে? মূল ভার্ব হিসাবে বি বসবে। এরপরে বাকি অংশ
হ্যাপি। তো এটার অর্থ কি হবে? সে উইল বি। আমরা জানি বি মানে হচ্ছে হওয়া। বি মানে কি? হওয়া। হওয়ার সাথে একটা যদি ব যোগ করি তাহলে হওয়া যোগ ব সমান হচ্ছে সে হবে। আমরা যদি বাংলায় বলি সে হওয়া আর ব, এরকম তো হয় না, সে হবে। এরপর যদি আমি দিয়ে বলি দে উইল বি হ্যাপি, তারা সুখী অথবা খুশি হবে। আমি দিয়ে যদি বলি আয়ের সাথে আমি শ্যালও বসাতে পারি, উইলও বসাতে পারি, তাই না? আয়ের সাথে শ্যাল উইল দুটাই বসানো যায়। আচ্ছা, তো আমি যদি বলি তাহলে আই উইল বি হ্যাপি, মানে আমি সুখী অথবা খুশি হব, তাই না? এখন আমরা যদি ফিউচার ইনডিফিনিট টেন্সকে আমরা যদি না বোধক করতে চাই, অর্থাৎ নেগেটিভ করতে চাই, তাহলে কি করতে হবে? নেগেটিভ করার জন্য আমাদের শুধুমাত্র, যেহেতু উইল সব সেন্টেন্সে থাকবে, ফিউচার ইনডিফিনিটের সব সেন্টেন্সে উইল থাকবে, তাই আমরা উইলের পরে একটা নট বসাবো, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ হয়ে যাবে। এটা খুবই সহজ। যেমন এখানে উইল আছে, আমরা নেগেটিভ করার জন্য কি করব? নেগেটিভ বা নাবোধক করার জন্য একটা নট বসাবো, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। হি উইল নট গো টু ঢাকা, মানে সে ঢাকা যাবে না।